রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী ইতিহাস ঘটতে চলেছে সোমবার। প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে প্রথমবারের মতো হবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। রবিবার চিকিৎসকদের সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রযুক্তিগত উন্নয়নের ফলে রাজ্যের চিকিৎসা পরিষেবা এখন যথেষ্ট ভালো, যার কারণে প্রতিনিয়ত রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি ঘটানোর বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। বিশেষ করে মেডিকেল হাব তৈরি করার পরিকল্পনা নিয়েই কাজ করছে বর্তমান সরকার। সরকারের প্রচেষ্টায় স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য বহুমুখী কাজ শুরু রাজ্যের প্রতিটি হাসপাতালে, যার মধ্যে অন্যতম হতে যাচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। মণিপুরের সৃজা ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষরের পর এই পরিষেবা শুরু করবার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে আগরতলা জিবি হাসপাতালে। এর জন্য বহির্রাজ্য থেকে 12 সদস্যের প্রতিনিধি দল রাজ্যে পৌঁছে গেছেন। জিবি রেফারেল হাসপাতালের চিকিৎসকরাও তৈরি প্রথম এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট অপারেশনের জন্য। রবিবার এই ট্রান্সপ্ল্যান্টের জন্য গঠিত চিকিৎসকদের কমিটির সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের এই পরিষেবা চালু করবার পাশাপাশি একটি মেডিকেল হাব তৈরি করারও পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তবে প্রথমবার এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট অপারেশন সাফল্যের সাথেই করবেন রাজ্যের চিকিৎসকরা। সে বিষয়ে তিনি বেশ আশাবাদী। ওদের সাথে আমি কথা বলেছি, প্রচুর পেশেন্ট ত্রিপুরাতে আছে, প্রায়শ এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যেতে হয়। তো ওনারা বলছেন আমাদের কাছে পেশেন্ট আছে, ডোনারও আছে। তো কালকের থেকে যেহেতু এটা শুরু হচ্ছে, আমি আশা করি ধীরে ধীরে আমাদের এখানে আরও বেশি এই ট্রান্সপ্লান্টটা হবে। তো আমাদের এখানে ইউরোলজিস্টও আছে, তাছাড়া নেফ্রোলজিস্টও আছে, এবং ট্রান্সপ্লান্টের উপরে যারা দক্ষ তারাও এখানে আছে। তো সেইভাবে আমি আশা করি যে আগামী দিন এখানে দুজন করে দুটো বিভাগে আমাদের এখানে ডাক্তারবাবুরা আছেন অ্যাভেলেবল। আর মণিপুর থেকে যে সৃজা ফাউন্ডেশন যারা এসছেন, ওনারা এখন নিয়মিত আসবেন। ওনাদের সাথে 5 বছরের আমাদের মৌ হয়েছে। তো আস্তে আস্তে করে এখানকার যারা ডাক্তার তারা ওদের আজকে শুরু, কালকে আগামীকাল যে শুরু হচ্ছে তার আগেও আমরা কিন্তু একটা টিম পাঠিয়েছিলাম ডাক্তারবাবুদের, এবং যারা সিস্টাররা আছেন যারা ওনাদেরকে অ্যাসিস্ট করবে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। তো ওখানে ওরা ট্রেনিং নিয়ে তবেই এখানে এসছে। তো আমি আশা করি খুব ভালোভাবে অপারেশন। রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে এই পরিষেবা সফলতার সাথে এগিয়ে গেলে আগামী দিনে আর রাজ্যের রোগীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে যেতে হবে না বহির্রাজ্যে। তাতে যেমন উপকৃত হবেন রাজ্যের মানুষ, ঠিক তেমনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে গোটা দেশের সাথে, এমনটাই মনে করছেন প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।